রেডি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন তো আমের সিজন, আম পাওয়া যাচ্ছে হাতের কাছেই। তো আমি এখানে কাঁচা আম নিয়েছি 1.5 কেজির মতো। আমগুলো বড় বড়, ক্যামেরায় ছোট দেখাচ্ছে। তো আজকে আমি এই কাঁচা আম দিয়ে বানাবো টক মিষ্টি ঝাল কাঁচা আমের নাড়ু বা কাঁচা আমের আচার, যেটাই বলি না কেন। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই 10 মিনিটে বানিয়ে নেব। তো আমি প্রথমে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপর আমি খোসা ছাড়িয়ে নেব, নিয়ে একটা গ্রেটারের মাধ্যমে এগুলোকে গ্রেট করে নেব ভালো করে। এখানে পাঁচফোড়ন আমি একটু ভেজে নিচ্ছি, পাঁচফোড়নটা গুঁড়া করে নেব। রাঁধুনি পাঁচফোড়নটা আমি নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়া করে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটার সাহায্যে এগুলোকে গ্রেট করে নেব। আমগুলো আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এই যে 1.5 কেজির এতগুলো হয়েছে। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, পরিমাণ কমও নিতে পারেন। এখানে একটা আমি কড়াই বসিয়েছি। আমি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি চিনি দিয়েছি, এখানে 1 পোয়ার মতো দিয়ে দিচ্ছি ভিনেগার। এখন আমি এটাকে ভালো করে একটু লাড়া দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আমি ভিনেগার এখানে দিয়েছি 1 টেবিল চামচের মতো, বেশি দেইনি। কারণ আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে বেশি করে দিতে পারেন। আমার ঘরে এটার জোর 2 থেকে 3 দিন থাকবে, তারপর শেষ করে ফেলবে বাচ্চারা খেয়ে। তো এটাকে আমি এখন চিনিটাকে একটা ক্যারামেলের মতো তৈরি করে নেব। সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর বেশি করলে পুড়ে যাবে। তো ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, কালারটা একদম পারফেক্ট চলে আসছে। আমি এখন গ্রেট করে রাখা আম কুচিগুলো এখানে দিয়ে দেব। আমি এই শিরার মধ্যে আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আমটাকে আমি ভালো করে একদম লাড়া দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়াটা। একটু টক ঝাল মিষ্টি হবে, এজন্য বেশি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে দারুণ লাগে খেতে। আর হালকা একটু আমি হলুদ অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে আরেকবার মিক্স করে নেব। তো অলরেডি আমের পানি বের হচ্ছে, মানে ছেড়ে দিয়েছে। এটার মধ্যে এটা ভালো করে একদম আমি কষিয়ে নেব। আচারে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। আম থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এটা দিয়ে আচারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার কণ্ঠটা মানে কি বলবো, আমার ঠান্ডা লাগছে, যেন কণ্ঠটা অন্যরকম লাগতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা নাড়ু তৈরি হবে কাঁচা আমের। খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। তো এভাবে আমি একদম লাড়ার উপরে রেখে দেব। এটা হবে টক মিষ্টি ঝাল। এখন আমি এটাই দিয়ে দেব, মানে অ্যাড করব পাঁচফোড়নের গুঁড়াটা। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসতেছে নাকে।
আরেকটু কষিয়ে নেব, তারপর আমি এটাকে নামিয়ে নেব। অলরেডি এটা হয়ে গেছে। ওই যে বললাম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে ঝটপট কাঁচা আমের নাড়ু বা আচার, যেটাই বলি না কেন। আঠালো আঠালো হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে, আর কড়াইয়ের গা থেকে উঠে আসতেছে, মানে এটা হয়ে গেছে। এই যে লেগে যাচ্ছে না, একদম উঠে আসতেছে। তো আমি কিন্তু এটা তেল ছাড়া করেছি, আমি কিন্তু কোনো প্রকার এখানে তেল ইউজ করিনি। আমি এখন একটা প্লেটের মধ্যে 1-2 ফোঁটা সরিষার তেল নেব, নিয়ে আমি প্লেটটাকে ব্রাশ করে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, আমি এখানে 1-2 ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে প্লেটটাকে আমি একটু ব্রাশ করে নেব খুব সুন্দর করে। তারপর আমি এখানে ঢেলে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এই তো বন্ধুরা, আমি প্লেটে এটা তুলে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। 10 মিনিট পর আবারও ফিরে আসব, কারণ এখন যদি আমি এটা দিয়ে নাড়ু বানাতে যাই, এটা প্রচণ্ড গরম, হাত পুড়ে যাবে। এজন্য এটাকে একটু ঠান্ডা করে নিলে নাড়ুটা খুব সুন্দর সেট হবে। ঠান্ডা হয়ে গেছে আচারটা, আমি এখন এটা দিয়ে ভালো করে নাড়ুর শেপে করে নেব। এভাবে, এই যে এভাবে নাড়ুর শেপে করে নেব। এটা আরও ঠান্ডা হলে খেতে দারুণ লাগবে। এই তো অল্প সময়ের মধ্যে একদম মজাদার কাঁচা আমের নাড়ু রেডি হয়ে গেল, বা কাঁচা আমের আচার যেটাই বলি না কেন, তবে এটাকে আমি নাড়ু বলবো। এটা খেতে ভীষণ ভালো ভালো লাগে, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা হয়েছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। তো আমার এই কাঁচা আমের নাড়ুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই কাঁচা আমের নাড়ুটা দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।